দেখুন, গ্রাম বাংলার নববধূ এভাবে হাতে করে হয়তোবা কোনো জগ কিংবা কলস নিয়ে যাচ্ছে পানি ভর্তি। এখন দেখতে পাচ্ছি আমরা কৃষক কিভাবে মাঠে জমি চাষ করে তার দৃশ্য। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট ঘর, গাছপালা, সেই সাথে পুকুরে হাঁসগুলো খেলা করছে। এই যে দেখুন, পাখি আকাশে উঠছে। আবার পাশেই লক্ষ্য রাখুন, খেজুর গাছে এক গাছি হয়তোবা রস কালেকশনে যাচ্ছে। পাশেই দেখুন পাখি উড়ন্ত অবস্থায় রয়েছে। আমি যদি উপরে একটু লক্ষ্য রাখি, দেখুন লালন সাই, সম্ভবত লালন সাইজিকে এভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাঠের উপরে। সবার উপরে যেগুলো অবস্থান করে সেগুলো দেখুন, মনকে ছুঁয়ে যাবে, মনকে উৎফুল্ল করবে এই কাঠের তৈরি দরজাগুলো। এখানে আপনি একটি দরজা নয়, এই যে দেখতে পাচ্ছেন একটি, তারপরে দুটি, তারপরে রয়েছে আরও একটি দরজা। সম্ভবত দুই পাশে দুইটা সিঙ্গেল এবং মাঝখানে যেটা রয়েছে এটা ডবল, হয়তো বা বড় কোনো কিছু নেওয়ার জন্য এই দরজাটি এভাবে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এক নজরে পুরো বাড়ির দৃশ্যগুলো দেখে আসি। পুরো বাড়িটি দেখতে এমন, চারিপাশে রয়েছে সবুজ গাছগাছালি, নারকেল গাছ, আম গাছ, ফুল গাছ এবং সবার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুর। হ্যাঁ প্রিয় দর্শক, শান বাঁধানো পুকুর। এখানে রয়েছে নয়নাভিরাম দৃশ্য এই পুকুরের চারিপাশে। এই যে দেখুন, ডাক বাংলোর ঠিক সামনে এভাবে তৈরি করা হয়েছে এই পুকুরটি। আমি যদি মূল গেটে গিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এর মূল সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন ফুলের বাগান। হ্যাঁ, ওই যে গেট দেখছেন, ওই গেট পার হয়েই এভাবে আসতে হয়। আর দুপাশে দেখতে পাচ্ছেন ফলমূল গাছগাছালিতে ভরপুর, একটা অন্যরকম অনুভূতি দেবে এই বাড়িতে আসলে। আর মাছপাড়ার বুকে, পাংশার বুকে হয়তোবা এরকম বাড়ি এটাই প্রথম, যেখানে রয়েছে রেস্টের ব্যবস্থা, যেখানে রয়েছে গল্প বা আড্ডা দেওয়ার জায়গা, যেখানে রয়েছে দৃষ্টিনন্দন কাঠের তৈরি। আপনারা দেখলেন দরজাগুলো। এই যে দেখুন, চারিপাশে আমের বাগান, লিচুর বাগান, মাঝখানে পুকুর, সবার সামনে গেট এবং এই ঘরে ঢোকার আগের যে দরজাগুলো, সেগুলোও মন কেড়ে নেবে আপনাকে। এই যে দেখুন, বেঞ্চ রাখা আছে এখানে। গরমের দিনে হয়তো বা বেগম সাহেবেরা এখানে বসে শীতলতার ছোঁয়া নেয়।